సాయం పడిన వారికి చేయందించేలా అనే ఆశయాన్ని ఊపిరిపోసింది. మీ సాయం పొందిన ప్రతి గుంట మీరు చిరంజీవిగా కలకాలం సంతోషంగా ఉండాలి। হে গাইস, তো আমরা আজকে গোয়া থেকে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? এখনই বাড়ি যাচ্ছি না, আবার যাচ্ছি আরেকটা জায়গায়। তো তোমরা দেখো কোথায় যাচ্ছি আর দেখতে থাকো ব্লগটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এখনই তো বলবো না আমি। তো আমাদের প্যাকিং করা হয়ে গেছে সব কিছু, জামা কাপড়। আর বিট্টু এখনও শুয়ে আছে, কারণ আমাদের ফ্লাইট আছে 2টোর সময়। আর বিট্টু শুয়ে আছে। বিট্টু শুয়ে থাকলে যদি ফ্লাইটে লেট হয়ে যায় তাহলে ওকে আমরা খেলাবো ধরে, তাই না? তো কালকে তো আমরা গেছিলাম ক্যাসিনোতে, তারপরে এসেছি আমরা 6টায়, সকাল 6টায়। 10টায় গেছিলাম, 6টায় এসেছি। আবার ঠিক মতো আমার ঘুম হয়নি, ঠিক আছে? এই যে আমাদের লাগেজ নিতে চলে এসেছে, চলো দেখতে থাকো। গাইস দেখো আমাদের কতগুলো ব্যাগ, ভাবো কিভাবে নিয়ে যাব আমরা। आपका भी है हाँ? आपको जो होटल से कॉम्प्लीमेंट्री दिया गया था अभी कहाँ लेके जाऊंगा? नहीं मैं बोल रहा हूँ। ও তাহলে খেয়ে নিতে কালকে না। সো গাইস আমরা চলে এসেছি গোয়া এয়ারপোর্টে। ফ্লাইট আমাদের 2:45 আছে। তো এখন একটু খাওয়ার অর্ডার দিয়েছি কেএফসিতে, খেয়ে তারপরে আমরা ফ্লাইটে উঠবো। জার্নি করতে করতে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সো গাইস, তো আমরা এখন ব্যাঙ্গালোরে আছি। লাগেজ কাউন্টারে দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে স্টিভ, আর বিট্টু এখানে বসে আছে। তো এখন গাড়ি আসবে, গাড়ি আসার পর আমরা চলে যাব এক জায়গায়। এই যে খুব সুন্দর বানিয়েছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। বিট্টু তাকা। কয় ঘন্টা? 3 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা লাগবে। সো তারপরে 3 ঘন্টা লাগবে। আমরা এক জায়গায় যাচ্ছি, আর গোয়াতে তো খুব ভালো কাটলো। আর যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটাও যাতে খুব ভালো করে ঘুরে আসতে পারি, সেটাই। সো গাইস আমাদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, আর আমরা এখন বাইরে চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছি। আর বিট্টু গেছে ঠান্ডা জল আনতে, ওর খুব খারাপ লাগছে, খুব গরম এদিকে, তাই। এই যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরেটা আর বিট্টু এখন আসছে জল নিয়ে, দেখতেই পারছো তোমরা। বেচারা গাড়িতে উঠতে পারবে না বলে এত ভয় পাচ্ছে। জল পাইনি হয়তো ওই দোকানে। কি রে, জল পাসনি? কত? একটা নিয়ে আসতিস, এত কি বোধা। যা নিয়ে একটা নিয়ে আয় আপাতত।
ঠিক আছে, কোনো ব্যাপার না, ও বাচ্চা মানুষ ভুল করতেই পারি। সো গাইস, তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মাঝ রাস্তায় খাওয়ার খেতে একটা রিসর্টে, এম্পায়ার বলে। তো এই যে দেখতেই পাচ্ছ, আর তোমরা তো যেগুলো মানে স্পেলিংগুলো আছে দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোন জায়গায় মানে কোন জায়গায় এসেছি, ঠিক আছে? তো দেখো, খুব খিদা লেগে গেছিলো আমাদের, তো অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, আরও 3 ঘন্টা লাগবে যেতে। তো এখন তো বাজে 6টা, যেতে যেতে আরও অনেক অন্ধকার হয়ে যাবে আমাদের, তার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম একটা রিসোর্টে খাবার খেতে। সো আমাদের খাবার চলে এসেছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, রায়তা, চিকেন ড্রামস্টিক্স। আর এখানে বসে আছে, ওর জুস আসবে। এখন বিট্টু খাবে, যেমন সৌরভ জয়সী। চিল্লা না পানি হ্যালো, সো গাইস, তো আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো, আর অনেক রাতও হয়ে গেছিলো, রাত 3টা তখন বাজছিল, ঠিক আছে? তো আমার ফোনে চার্জও ছিল না, তো আমি রাতেরবেলা ব্লগটা করতে পারিনি। তো সকাল সকাল উঠে পড়েই আমি তোমাদের বালাজি হোম স্টেতে আমরা ছিলাম। এই যে সকাল সকাল উঠেই তোমাদেরকে আমি গোটা হোমটা দেখাচ্ছিলাম, মানে দেখাচ্ছি। দেখো যে এটা হলো কিচেন, এখানে চা রান্না বান্না সব করা যাবে। আর এটা হলো ডাইনিং টেবিল, এটা হলো হল রুম, এখানে টিভি আছে আর সোফা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হোমস্টে ছিল এটা। তো এটা হলো আমার ছেলে এখানে এই রুমটা নিয়েছিল, তো ঢং মারছিল, ঘুমের শুধু নাটক করছিল, কারণ ভিডিও করলেই ও একটু প্রবলেম, মানে ওর একটু প্রবলেম হয়, বলে ভিডিও করো না। তো এটা হলো বাথরুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2টো রুম ছিল, একটাতে তো আমার ছেলে ছিল আর একটাতে আমরা। এটা হলো আমাদের রুম, দেখতেই পাচ্ছ রুমগুলোর অবস্থা কী হয়ে আছে, আর জিনিসপত্রেরও অবস্থা কী হয়ে আছে দেখতেই পাচ্ছ। আর এটা হলো বিশাল বড় একদম হোমস্টে। তো তারপরে ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে টয়ে সকাল সকাল উঠে পড়েছিলাম। এই যে এখানে একটা বেসিন আছে, আর এখানে প্রচণ্ড গরম গাইস, তোমরা মানে বলে বোঝাতে পারবো না। জায়গাটা হলো তিরুপতি, হায়দ্রাবাদের কাছেই। তো স্টিভের দাদা এখানে থাকে, আর স্টিভের অফিসও এখানেই, তো তার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। আর দেখতে পারবে তোমরা ব্লগটা যে কেন এসেছি আমরা, গোটাটা তোমরা দেখো। সো গাইস, আমরা এখন দুপুরবেলা কি খেলাম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর দেখে নাও কী খেলাম। দেখো, এটা হচ্ছে বাড়িতে বানানো বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, আর খুব সুন্দর খেতে। স্টিভের দাদা থাকে এখানে, তো আমরা তো এখানে হোমস্টেতে আছি, আর ওর দাদার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে এই খাবারটা। আর সকাল সকাল অর্ডার করেছিল বার্গার, আর আমি খেতে পারিনি। তারপরে ফ্রিজে আরও খাবার পড়ে আছে, দেখো শুধু খাবারগুলো নষ্ট। এই যে দেখো, রাত্রেবেলা এত কিছু অর্ডার করে নিয়ে আসা হয়েছে, কিন্তু খেতে পারিনি, এগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। তো এখন যাব একটু বাইরে, আর বাইরে ভীষণ রৌদ্র, ভীষণ, এদিকে এত গরম পড়েছে,
ভীষণ রৌদ্র। আর বাইরে কেনাকাটি করতে যাবো রাত্রেবেলা। স্টিভের দাদার বার্থডে আছে, তো ওখানে যাব আমরা। তো তোমরা দেখতে থাকো। আর বিট্টু ওখানে এখনো ল্যাপটপ নিয়ে খেলছে, যে দেখো শুধু ওর কিছু আর চাই না, ল্যাপটপ হলেই হয়ে যায় ওর। ঠিক আছে, তো দেখতে থাকো আর সাথে থাকো। So once again, thank you for this wonderful opportunity. সো গাইস, আমরা চলে এসেছি বার্থডে। চল এগো, যাচ্ছি তো। দেখতে পাচ্ছ, এটা হলো স্টিভের দাদা, আন্না বলে ও। তো ওরই আজকে বার্থডে, তো সেই উপলক্ষে আমাদের হায়দ্রাবাদে আসা, তিরুপতিতে আসা। Happy birthday PCR garu. So wonderful. వీడియో బయటైతే ఏవిలో మన ఈవెంట్ ని చూస్తూ అందరూ కూడా ఎంజాయ్ చేయాలి. అండ్ వీలైతే మీరు కూడా మాతో పాటు జాయిన్ అయ్యి హ్యాపీగా ఎంజాయ్ చేయొచ్చు. అండ్ మీ వాల్యుబుల్ బ్లెస్సింగ్స్ ని పీసీఆర్ గారికి అందించాలని, అండ్ పీసీఆర్ గారు లైఫ్ లాంగ్ హ్యాపీ బర్త్డే, లైఫ్ లాంగ్ హ్యాపీగా ఉండాలని మనస్ఫూర్తిగా కోరుకుంటూ థ్యాంక్ యూ సో మచ్ ఫర్ గివింగ్ దిస్ వండర్ఫుల్ ఆపర్చునిటీ వన్స్ అగైన్. థ్యాంక్ యూ. DJ, where is the DJ? సార్ ఒకేసారి డీజేలోకి వెళ్ళిపోతే కొంచెం ఎనర్జీ డౌన్ అయిపోతుంది, కాబట్టి ఇలా 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 అక్కడికి అందరూ గడిగా క్లాప్స్, అక్కడ ఉన్న వాళ్ళందరూ గడిగా హుషారుగా. So, KS event. Yeah. সো গাইজ, ব্ল্যাক কালারের যে শার্টটা পরেছিলেন সে হলো আন্না, উনারই বার্থডে ছিল। আর তার পাশে যে দিদিটা ছিল, সে স্টিভ তো তেলেগু ভাষা বলতেও পারে আর বুঝতেও পারে, তো দাদাকে আন্না বলে আর দিদিটাকে আক্কা বলে ডাকে। তো আমি শুধু হাদা বোদার মতো বুঝতে পারছিলাম না কিছু, ওরা বলছিল আমি শুনছিলাম, বুঝতেও পারছিলাম না, বলতেও পারছিলাম কথা, মানে আমাকে আনকমফর্টেবল ফিল লাগছিল নিজেকে। Many more happy birthdays, PCR garu. Happy birthday wishes తెలియజేసుకుంటాం. మన KS ఈవెంట్స్ పద్ధతి నుంచి PCR గారు. అలాగే కోటికి, సిద్ధు గారికి, తులసి గారికి, పవన్ గారికి, లోకాకి, ఫ్రెండ్ సర్కిల్ అందరికీ పేరు పేరున కృతజ్ఞతలు తెలియజేసుకుంటూ వి ఆల్ విష్ యూ ఏ వెరీ హ్యాపీ ఉగాది అండ్ వి ఆల్ విష్ యూ మెనీ మోర్ హ్యాపీ రిటర్న్స్ ఆఫ్ ది డే టు పి చిరంజీవి రెడ్డి గారు. ఈ శుభ సందర్భాన చిన్న కేక్ కట్ చేసి వి ఆర్ సెలబ్రేటింగ్ యువర్ హ్యాపీ బర్త్డే విత్ ఆల్ అవర్ స్పెషల్స్ అండి. లెట్ us విష్ యూ మెనీ మోర్ హ్యాపీ రిటర్న్స్ ఆఫ్ ది డే టు పి చిరంజీవి రెడ్డి గారు. హ్యాపీ బర్త్డే. সো গাইস, তো আমরা বার্থডে থেকে চলে এলাম, পার্টি থেকে, আর অনেক রাত হয়ে গেছে। তো স্টিভ ওখানেই আছে, ও আন্নার সাথে চলে আসবে। তো আন্নার আজকে বার্থডে ছিল স্টিভের দাদার। তো আমি ফার্স্ট টাইম এসেছি, আমি আর বিট্টু, আর ওদের ল্যাঙ্গুয়েজগুলো একটুও বুঝতে পারছি না, আর খুব প্রবলেম হচ্ছে, বুঝতেই তো পারছো। তো এখন চলে এলাম, আর এই শাড়িটা এখান থেকে নিয়েছি আজকে। আর ওদের একটু ড্রেসেরও প্রবলেম থাকবে, মানে শাড়ি পরে বা বড় বড় চুড়িদার ড্রেস পরে, ছোট ছোট ড্রেস একটু আনকমফর্টেবল ফিল হবে, সবাই বড় ড্রেস পরে। তো আমি এখান থেকে ভেবেছো? হ্যাঁ, আমি এখান থেকে শাড়ি নিয়েছি। তো আমরা গোয়া থেকে এখানে এসেছি, আমার কাছে তো জানোই ড্রেসগুলো সব ছোট ছোট, গোয়াতে ওগুলো গোয়ার ড্রেস ছিল। এই শাড়িটা নিয়েছি, কেমন লাগছে? তো চলো এখন আমরা ড্রেস চেঞ্জ করবো। আমরা এখন আর স্টিভের জন্য ওয়েট করছি, ও খাবার নিয়ে আসবে। আমি খেতেও পারছি না, এখানকার খাবারগুলো আরও বাজে না, এখানকার এদের খাবার, ডোসা, ইডলি, সাম্বার এরা খেতে পারবে, কিন্তু আমি ভালোই লাগে আমাকে। আমি খেতে কি করে পারবো? পান্তা ভাত। তো চলো দেখতে থাকো।
সো গাইস গুড মর্নিং। তো আমাদের তিরুপতিতে হচ্ছে থার্ড দিন, সেকেন্ড দিন। তো দেখতেই পাচ্ছ এখানে বাঙালি খাওয়ার কিছুই পাওয়া যায় না। এই যে দোসা, ইডলি, সাম্বার এগুলো পাওয়া যায়। এই যে দেখো দোসা। কার কার ভালো লাগে দোসা খেতে কমেন্টে জানিও। আমার তো অল্প অল্প ভালো লাগে, বেশি না। তোর কেমন লাগবে বল? আমার জন্য তো নর্মাল খাবার। তুই তো এখানেই থাকিস আর কি। তো ও তো এখানেই থাকে, ওর সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে। অ্যাডজাস্ট না, ও খেয়ে খেয়ে অভ্যেস আছে ওর। অ্যাডজাস্টই করি সব কিছু। দেখো অল টাইম আমাদের কাছে একটাই জিনিস থাকে, সকাল বিকাল। বুঝে গেছে হয়তো, বলতে হবে না। বিট্টু এখনো ঘুমোচ্ছে যে দরজা বন্ধ করে। আমরা বসে আছি, আমরা এখানে রান্না করেও খেতে পারবো কিচেনে, হচ্ছে বালাজি হোমস্টে। কিন্তু রান্না করব না। না রান্না বলে দিয়েছে তো, ওই বাড়িতে রান্না হচ্ছে। কিন্তু যাই হোক, খাওয়া দাওয়ার আমি অতটা আমি এসে পাইনি, কিন্তু এখানকার মানুষজন খুবই ভালো, মিশুকে কথা বলতে ভালোবাসে। আর আমি তো ওদের কথা বুঝতে পারি না, হ্যাঁ ওই তাকিয়ে থাকি। যতটুকু বুঝতে পারি মানে বুঝে নিতে হয়। এ তো সব ভাষাই বুঝতে পারে, কোরিয়ান। এটা খাওয়া তো চলো খেতে থাকি। আমরা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছি। দোসা দিয়ে শুরু করি আজকের দিনটা, তারপরে কালকে আবার মন্দিরে যাব। এখানে কি তিরুবালা নাকি মন্দির? তিরুমালা। তিরুমালা, হ্যাঁ মন্দির, লর্ড বালাজি। ওখানে যাব দর্শন করতে। কারণ এসেছি যখন দর্শন করেই যেতে হবে। আবার কবে না কবে আসবো বেঁচে থাকলে। যে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গাইস, দেখো খুব ঠান্ডা লেগে গেছে। কারণ গোয়ার জল, এখানকার জল এরকম করতে খুবই ঠান্ডা লেগে গেছে। সো গাইস সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, স্নান, দুপুরবেলা লাঞ্চ। তো এখন যাচ্ছি একটু কেনাকাটি করতে, কারণ কালকে যাব মন্দিরে। তার জন্য একটা শাড়ি নিতে যাচ্ছি। তো কি পরে যাব বলো, মন্দিরে তো শাড়ি পরে যেতে হয়। তো তার জন্য চলে যাচ্ছি কেনাকাটি করতে শাড়ি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস আমরা চলে এসেছি আর দোকানের বাইরে দাঁড়িয়ে আছি। এই যে দেখো এখানকার জল ধুতি, চলো দোকানের ভেতরে যাওয়া যাক। ও পার্কিং করে দিল গাড়িটা, বাইকটা। এই দোকানে যেতে লাগলো আমাদের। সো গাইস কি বলবো আর, দুঃখের কথা আমার কপালটাই খারাপ, কি আর বলবো, ভাগ্যের দোষ হয়তো। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম তিরুপতিতে একটা মন্দির আছে, সেখানে আমি যাব দর্শন করতে। আমি সব কিছু নেওয়া হয়ে গেছিলো, আমার শাড়ি, ব্লাউজ সব কিছু কেনাকাটি করা হয়েছিল, টিকিট করা হয়ে গেছিলো আমাদের মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ যে আমার জ্বর চলে এসেছিলো সেই দিনই। 2 দিন ধরে জ্বর ছিল, এত প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল যে বলার মতো না। তখন আমি যেতে পারিনি। তারপরে জ্বরে শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম ওখানে। তারপর আমরা ফ্লাইট বুক করে নিয়েছিলাম বাড়ি আসার জন্য, কারণ ওখানকার খাওয়া দাওয়া আমার ঢুকছিল না, আর এত প্রবলেম হচ্ছিল আমার
আমি খেতেও পারছিলাম না, আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো আমাদের ছিল সকাল 7:30টার সময় ফ্লাইট। তো 3টার সময় 11টার সময় আমরা তিরুপতি থেকে বের হয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা 3:30টার সময় পৌঁছেছি রাত্রেবেলা। তারপরে পৌঁছে তো অতটা টাইম আমরা এয়ারপোর্টে কিভাবে কাটাবো, তার জন্য আমরা ওখানকার ভিআইপি লাউঞ্জ নিয়েছিলাম, যেটা আমরা রেস্ট করব, তারপরে কোনো খাওয়ার টাওয়ার। তো আমি তো কোনো কিছু খাওয়ার টাওয়ার ওখানে ব্যাঙ্গালোরেও আমার ঢুকছিল না, কারণ আমার পছন্দ ভাত ডাল এইসব পছন্দ। তো গোয়া থেকে আসার পর তারপর আবার ওখানকার জল এখানকার জল, তিরুপতির জল গোয়ার জল, এগুলো করতে করতে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে বলার মতো না। মনে হচ্ছিল আমার কিছু হয়ে যেত, আমার হসপিটালে ভর্তি হয়ে যেতে হতো আমাকে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো তারপরে স্টিভ আমার খুব ভালোভাবে যত্ন করেছিল, খেয়াল রেখেছিল বলেই আমি একটু সুস্থ হয়ে আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম বাড়ি যাব, বাড়ি না গেলে আমার শরীর ঠিক হবে না। তো পরবর্তীকালে যদি আমি তিরুপতিতে যাই নিশ্চয়ই আমি দর্শন করব। আমার খুবই খারাপ লাগছিল, মানে ভালো লাগছিল না যে আমি দর্শনটা করতে পারিনি। আমি বারবার স্টিভকে বলছিলাম আমার কপালে নেই, কি করব। তো ভগবান এখন এটাই যদি চায় তো আমার তো কিছু করার নেই। তো আমার ছেলেরও খুব শরীরটাও খারাপ হয়ে গেছিলো এত ঘোরাঘুরির পর। তারপরে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছিলাম ফাইনালি আমরা ফ্লাইটের সামনে। তো তারপরে বাসে করে আমরা গেছিলাম ওখানে। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছিলাম। বাড়িতে আসার পরেই আমি বিট্টুকে বললাম অনেক হলো ঘোরাঘুরি, এখন পড়াশোনা করো তুমি। তো এইটুকুই ছিল ব্লগটা। বাই সবাইকে, টাটা, ভালো থেকো।